নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাকা তালের অপূর্ব স্বাদের একটা পিঠার রেসিপি শেয়ার করব। পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে আমরা নানা ধরনের পিঠে বানিয়ে থাকি। তবে আজকে যে পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার খেলে দেখবেন বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লিকুইড দুধ। লিকুইড দুধটাকে প্রথমে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিলাম। তো এই দুধের মধ্যে নারকেলটাকে দিয়ে একটু ভালোভাবে প্রথমে আমি ফুটিয়ে নেব। এই পর্যায়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল, আপনারা কিন্তু ব্যবহার নাও করতে পারেন। ব্লেন্ড করে না কাজু বাদাম আমি কিছুটা দিয়ে দেব। 4টে কাজু বাদাম আমি এইভাবে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টির জন্য আমি আখের গুড় ব্যবহার করলাম। এই চামচে 2 চামচ আমি আখের গুড় দিয়ে দিলাম। আপনারা কিন্তু আখের গুড়ের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। তো আমি এখানে 2 চামচ আখের গুড় দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে একদম ফুটিয়ে নিয়ে ক্ষীরে পরিণত করতে হবে। এখানে কিন্তু আরো 2-1টা উপকরণ অ্যাড করতে হবে, তবে সেটা এখন নয়, একটু পরে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরো কি কি উপকরণ ব্যবহার করলে আজকের ক্ষীরটা একদম দুর্দান্ত হবে। এখানে কিন্তু আমি আর গুড় ব্যবহার করব না, এই 2 চামচে গুড় থাকবে। আপনারা যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু গুড়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু ঘন ঘন করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে একটু এলাচ পাউডার দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। আবারও গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে মিল্ক পাউডারটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে এইভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। আমার মতো একবার এই নারকেলের ক্ষীরটা বানিয়ে দেখবেন। নারকেল আর দুধ দিয়ে বানানো এই ক্ষীরটা খেতে যেমন অসাধারণ হয়, তেমনি যে কোনো পিঠেতে দিয়ে দেখবেন পিঠের স্বাদ কিন্তু দুর্দান্ত বেড়ে যায়। দুধটাকে আমি নারকেলের সাথে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। নারকেলের ক্ষীরটা এইরকম মাখো মাখো হবে, খুব টাইট করবেন না, আবার খুব জল জল রাখবেন না, মানে খুব পাতলা রাখবেন না, আবার খুব টাইটও করবেন না। এইরকম একটু মাখো মাখো হলেই বুঝতে পারবেন যে আজকের ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। যে কোনো পিঠেতে আপনারা এই ক্ষীর ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন একটা প্লেট আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পাকা তালের পাল্প, এই বাটির মাপ করে হাফ বাটি। 1 বাটির একটু কম, হাফ বাটির একটু বেশি আমি পাকা তালের পাল্প নিয়ে নিলাম। আর পাকা তালের পাল্পটা কিন্তু বেশ গরম রয়েছে, আমি একদম এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার দেখুন ওই বাটির মাপ করে হাফ বাটি এখানে ময়দা দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেবো হাফ বাটিরও একটু কম আতপ চালের গুঁড়ি। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আচ্ছা, এখানে যে চালের গুঁড়ি ময়দা দুটোই ব্যবহার করলাম, তার জন্য কিন্তু পিঠেটা খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারেন, শুধু ময়দা কিংবা শুধু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন এই 2 রকম উপকরণ দিয়ে আজকের এই পিঠেটা বানানোর, তাতে করে এই পিঠেটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এবার দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে কোনো রকম লিকুইড দুধ বা জলের কিন্তু একদমই প্রয়োজন নেই, শুধুমাত্র তালের পাল্প দিয়ে মেখে নিলেই হবে। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর দেখুন কেমন হয়েছে, অনেকটাই দেখুন নরম আর সফট হয়েছে। এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার দেখুন মিশ্রণটাকে এইভাবে একটু লম্বা করে নেব আর লেচি কেটে নেব। এইভাবে লেচি কাটবো। লেচিগুলো খুব যেমন বড় হবে না, আবার খুব ছোটও হবে না। আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন, তবে দরকার নেই। এইভাবে একটু ছোট ছোট করে কাটলে কিন্তু বেশ ভালো হবে আজকে যে পিঠেটা বানাবো।
এবার দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে এইভাবে হাতের মধ্যে রেখে গোল করে নিতে হবে আর তারপর একটু বাটি করে নিতে হবে। পুলি পিঠে বানানোর জন্য যেমন আমরা একটা বাটি করে নিই, ঠিক সেইভাবে কিন্তু এটাকে সুন্দর করে বাটি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে একটা বাটি মতো আমি করে নিয়েছি। এবার যে পুরটাকে বানিয়েছি, পুরটা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প করে পুর নেব। খুব বেশি পুর কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু এই পিঠেটা আমি একটু ডিজাইন করে বানাবো, তাই খুব বেশি পুর দিলে ডিজাইনটা করা যাবে না। তাই অল্প অল্প করে আমি পুর দেব। আর এইভাবে দেখুন সুন্দর করে মুড়ে নিচ্ছি। এটা বানানো ভীষণই সহজ, দেখলেই বুঝতে পারবেন যে কত সহজ এই পিঠেটা বানানো হয়ে যায়। পুরটা দেওয়ার পর দেখুন এই লেচিটাকে এরকম সুন্দর করে কিন্তু গোল করে নিতে হবে। গোল করার পর এটাকে চ্যাপটা করে নিলাম। এবার দেখুন হাতের মধ্যে নিয়ে তো চ্যাপটা করে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির মাধ্যমে খুব সুন্দর করে ডিজাইনটা করব। তো ডিজাইনটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে ডিজাইনটা কাটছে। এই দেখুন সম্পূর্ণ পোর্শন কিন্তু কাটবেন না, জাস্ট এইভাবে কেটে নিতে হবে। এবার দেখুন হাতের মধ্যে আমি মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। যারা কেমন করে গোল করছি দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন। গোল করার পর এইরকম সুন্দর করে কেটে নিয়ে ডিজাইনটা করতে হবে। আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ, দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সহজ এটা বানানো হয়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ফুলটাকে আমি খুব সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এবার দেখুন ছুরির যেদিকে আমরা কাটি সেই দিকটা নয়, ঠিক অপর দিক দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে একটা আমি দাগ দিয়ে দেব। এইভাবে দাগ দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন অল্প একটু পুর আমি নিয়ে নিয়েছি। এবার পুরটাকে ওই মিডিল পোর্শন আমি বসিয়ে দেব। এই দেখুন অল্প করে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। অল্প করে দিলেই দেখবেন এটা খুব সুন্দর দেখতে লাগবে। দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। এবার দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালার মধ্যে একটু ভালোভাবে ঘির প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। এবার দেখুন এই ফুল পিঠেগুলোকে আমি থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দেব। যদি আপনারা একটু বেশি করে বানান তাহলে কিন্তু একবারে সব হবে না, তো তখন কি করবেন, দুবার ধরে এটাকে ভাপিয়ে নেবেন। তো আমি যা বানিয়েছি কিন্তু এই একবারেই হয়ে যাবে, তাই আমি এখানে একসাথে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেব। এবার এই ফুল পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। আর ভাপানোর পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন ফুল পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগেনি, 10 থেকে 15 মিনিট সময় দিলে কিন্তু খুব সুন্দর করে এটা ভাপানো হয়ে যাবে। এবার কি করব, এই যে ফুল পিঠেগুলো বানিয়েছি এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে এইভাবে উঠিয়ে নেব। আর দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত পিঠেগুলোকে আমি এই পাত্রের মধ্যে সাজিয়ে নেব। এবার দেখুন একটা পিঠে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত অপূর্ব হয়েছে আর কত সুন্দর হয়েছে। এই দেখুন ভেঙে আমি দেখাচ্ছি। এই উপরে যেহেতু একটু পুর দিয়েছিলাম তার জন্য দেখতেও ভালো লাগছে, খেতেও সুন্দর লাগবে। আর এই দেখুন ভিতরে যেহেতু একদম পুরে ভরপুর তার জন্য এটা দেখতে তো সুন্দর হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই একদম অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো ফুল পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।